মা না থাকলে বোঝা যায় আসলে মা কতটা পরিশ্রম করে সংসারের জন্য, সন্তানদের জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে বাসায় কেউ নেই, আব্বু আম্মু একটু ঢাকার বাইরে গেছে, তো পুরা বাসায় আমি একা 3-4 দিনের জন্য ব্যাচেলারই থাকবো। তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, অলমোস্ট তখন 1:30 বাজে। ওইটা তাড়াতাড়ি না, এমনিতে আমি 3-4টায় উঠে রেডি খাবার পাই। আজকে নিজের খাবার নিজেই তৈরি করতে হবে। এখানে পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা নিয়ে বসে গেলাম কিছু একটা তৈরি করার জন্য। আমার একটা বাজে হ্যাবিট হচ্ছে, আমি কাজ করতে করতে গান শুনি, নিজের পছন্দের প্লে লিস্টের গানগুলো শুনি। এখানে পেঁয়াজ ছিলতেছিলাম আর আম্মুর কথা চিন্তা করতেছিলাম যে আম্মু সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে সব কিছু তৈরি করে রাখে। আমি ঘুম থেকে উঠেই তৈরি খাবার পাই বা তৈরি কফি পাই। বিছানা গুছানো থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে আম্মু সব একাই করে, যদিও আম্মুর মেড আছে আম্মুকে হেল্প করার জন্য। তারপরও মনে হচ্ছে মা কিভাবে সংসারটা গুছায় রাখে। তো আজকে আমি একাই করব। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে আসছি চুলায়, যে আমি ঝটপট কিছু একটা তৈরি করি, কারণ আমার এত ধৈর্য নাই। আমি এখানে পেঁয়াজ কাটার পর আমার চোখে পানি চলে আসছে, কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না। আমার পেঁয়াজ কাটাটা কেমন যেন অসহ্য লাগে। ধনিয়া পাতা হচ্ছে আমার মার শখের গাছ। আমার মার অনেক শখের গাছ আছে ছাদে, যেটা আমার মা নিজের হাতে করছে, কখনো দেখাবো ভিডিওতে। এখানে ডাল অর্ধেক হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ব্যাচেলার মানুষ, তো একটু একটু করেই করব, কারণ আমি অনেক খাবার রান্না করে অপচয় করি, মানে নষ্ট করি, খাওয়া হয় না ওগুলো। তো যাই হোক, এখানে আমি ডাল বাগার দিতেছিলাম, ডিমটা ভুনা করতেছিলাম, আর ওইখানে আম্মুরে মিস করতেছিলাম যে আমি এখন রান্না করতেছি। যদিও আমার মা অসুস্থ, আমি হেল্প করতে চাইলে আম্মু দেয় না, বলে না তুমি ঘুমাও, শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করো, এখন আমার কাছে আরাম করো। মারা তো এরকমই হয়, শুধু আমার রান্না করলে চলবে? আমার তো 2টা বাচ্চা আছে, ওদের রান্নাও তো করতে হবে। মানে আমার 2টা বিড়াল আছে, ওদের লাঞ্চ রেডি করলাম, কারণ ওদেরও তো খাবার দিতে হবে। সবসময় ওদের টেক কেয়ার আম্মুই করে, আমিও মাঝে মাঝে করি। এই যে ওদের লাঞ্চ দিলাম, ওরা খাইতেছে। ওদের খাওয়া শেষ হলে আমি শাওয়ার নিব। ও হচ্ছে ওয়াফ্রি, আমি ক্যামেরা ধরলে ও সবসময় পোজ নিয়ে বসা থাকে যে কিভাবে পোজ দেওয়া যায়। ও হচ্ছে আমার সব কথা বুঝে, ও রানী দুইজনই আমার সব কথা বুঝে। আমার খাবার রেডি করতে করতে অলমোস্ট 3:30+ বেজে গেছে। আমি শাওয়ার টাওয়ার নিয়ে সেখানে খাবার খেতে বসলাম। খাসির মাংস আম্মু সকালে রান্না করে দিয়ে গেছে, আমি শুধু ডিম ভুনা আর ডাল রান্না করছি। এখানে খাওয়ার পরে আমি সবসময় ফ্যামিলির সাথে লাঞ্চ করি টুকটাক। এখানে খাওয়ার পর আব্বু মুড়ি মিস করতেছিলাম আর বলতেছিলাম না, খাবারটা মোটামুটি ভালোই হয়েছে। আমি খাওয়া শেষ করে ঘুমাইছিলাম, উঠতে উঠতে 6টা+ বাজে অলমোস্ট। তো ঘুম থেকে উঠার পর আমি সবসময় চা বা কফি এগুলোতে কমফোর্ট, আমার খুব ভালো লাগে। তো উঠার পর ব্রাউন সুগার দিয়ে 1 কাপ মশলা চা খাবো। আব্বু আম্মু থাকলে ওদের সাথেও খাই, বাট আজকে 1 কাপই বানানো হয়েছে। তো এই আর কি, আজকের দিনটা এভাবেই কাটলো। আর কি বলবো, এখানে চা বানানোর পরে আমার বিড়াল আবার, মানে ও যাই রান্না করে ও আইসা দেখে আমি কি করি। তো এই তো সুন্দর একটা বিকাল ঘরে বসে বসে পার করলাম। আল্লাহ হাফেজ।